কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল, আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো, হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যেত। হাউন আঙ্কেলের বাড়ি আমাগো বাড়ির পাশে, কিন্তু আমরা কোনোদিন হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে যাই নাই। হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে কারা যাইতো? হাউন আঙ্কেলের হাউন খাইতে আপনারা সবাই দেখেছেন, দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর পারে না, কার কার হাউন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো, হাউন আঙ্কেলের অফিসে যায় ভাত খাওয়া লাগতো, হাউন আঙ্কেলের নিয়ে অনেক কিছু করা লাগতো। আমাদের তো এত বেডার কাছে যাওয়া লাগে না, কোনো বেডার কাছে যাওয়া লাগে না। নিজের এক জামাই বেডা ছিল, সব জায়গায় নিজের জামাই বেডার নিয়ে দৌড়াতাম। তো এখন তার হাউন আঙ্কেল নাই যে তুমি হাউন আঙ্কেলের কাছে যাবা বেবি। সবার সাথে লাগতে লাগতে সিন্ডিকেট করতে করতে বদমাইশ কোথাকার জিব্বা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সবাই কেউ কিছু বলে না, সবাই ভালো ভালো ভাবে বলে। জিব্বা সিন্ডিকেট, সিন্ডিকেট একদম ভৈরা দিব ধরে ভিতর দিয়া। সিন্ডিকেট গিরি আমার সাথে কইরো না। হ্যাঁ, সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা মিজরালের সিন্ডিকেট গিরি হিজরা সহ তোমার ভিতর দিয়ে বইরা দিব। ফালতু ছোট লোক কোথাকার। হ্যাঁ, আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক, কত বড় সাহস! তুই তো নিজে একটা ফেক। লাইভ তো দেখতেছে নিশ্চয়, বেহায়া ছোট লোক প্রতিদিন আমার লাইভ দেখে। ফালতু কোন হরকর। এটার প্রাইস কত বলো? 2250। 2250। আহা, আমার জামাই মরে গেছে দেখে পাইবো না যে আমি একা হয়ে গেছে। তোমার ওই তবলা বাদক জামাই নিয়েও আমার সাথে আমি একদম মানে স্ট্রেট কাট কথা বলি এবং একদম আমি যেইটা ওইটাই বলি। তোমার ওই তবলা বাদক জামাই নিয়ে আমার একটা চুলও ছিটতে পারবে না, বুঝো নাই? কারণ আমি যেইটা ওইটাই, তোমার মতো ফেক শো অফ করা লাগে না। কোনোদিন কেউ বলতে পারবে না, ধরো রাখো ব্যাগ, রাখো ব্যাগের লাইভ রাখো, কোনোদিন কেউ বলতে পারবে না তুমি যাও আমাকে টাকা দিয়ে কিনছে, আমাকে টাকা দিয়ে কিনছে। এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টাই ফেলবো। কোনোদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়েত ফাতিমা তনি 1 পয়সা নেই নাই। তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে। ইউ আন্ডারস্ট্যান্ড? কান খুলে শুনে নাও, তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেস ভ্যালু আমার আছে। আমি চাইলে প্রমোশন করে আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইতা না, বুঝো নাই? আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম, বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে 1 পয়সা নিয়ে প্রমোট করি নাই। যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি, ভালোবেসে করে দিছি। আর তোমার মতো ফকিন্নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই, বুঝো নাই? বুঝছো ব্যাপারটা? আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা। তোমার ওই যে তবলাবাদক জামাই আছে না, তবলাবাদক জামাইরে নিয়ে আইসো। হ্যাঁ, তবলাবাদক জামাইরে নিয়া দেখো, আমার ফেক কোনো কিছু নাই। আমি 100% সম্পূর্ণ একটা রিয়েল মানুষ, এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট। তোমারে গুনার আমার সময় নাই। তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না, ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না, এইটা সাহস থাকলে, গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়েত ফাতিমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক। তাহলে আমি যদি ফেক হয়ে থাকি, আমি এখন 3500 মানুষ দেখতেছে, আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই। আর তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো শো অফ করার জন্য, কানে ধরে তবলাবাদক জামাইটারে সহ কানে ধরে উঠবোস করাবো। ফালতু কোনখানকার, আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ। আর মনে রেখো, আর ডিয়ার আপা, মাসি, খালাম্মা, ইঁদুর মুখী, মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়ায় আছে, কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়ায় আছে কমপ্লেন করার জন্য আমার কাছে। মানে ওই বহু কমপ্লেন আছে, বহু কমপ্লেন আছে, বহু কমপ্লেন আছে। সব উদ্যোক্তা যত জনের কমপ্লেন আছে, যত জনের থেকে পয়সার লালচে পয়সা নিয়ে 1 ঘন্টার ওই কাজের জন্য 40,000 50,000 নিয়ে ঠিক মতো কাজ করো নাই। হ্যাঁ, ঠিক মতো কাজ করো নাই, মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই। কি জবাব দিবা তাদেরকে আপা? কি জবাব দিবা? মানুষের থেকে টাকা নিবা 40,000 50,000 1 লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না, নিজের ইচ্ছা মতো করে ছবি 2টা তুলে চলে আসবা, মানুষের টাকা মাইরা দিবা। এগুলার কি জবাব দিবা খালাম্মা? গেট রেডি।